আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের মিশ্রণের প্রকৃতি এবং দ্রবণের পিএইচ নির্ণয়। তো এটা আমাদের পরিমাণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, তো দেখো এখানে মিশ্রণের প্রকৃতি বলতে কী বোঝাইছে, যে আমি ধরো যে একটা দ্রবণ নিলাম যেটা আমার অ্যাসিড আছে, আরেকটা দ্রবণ নিলাম আমি যেটা আমার বেস আছে। তো বলা হয়েছে যে এই দুইটা মিশ্রণকে যদি আমি একত্রিত করি, মানে এই দুইটা দ্রবণকে যদি আমি একত্রিত করি, তাহলে যে আমার মিশ্রণ আসবে সেই মিশ্রণের প্রকৃতি আমার অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে, আমার এটা বের করতে বলে। তো অনেক সময় এখান থেকে আবার তোমার দ্রবণের পিএইচও বের করতে বলে। তো এখন এইখান থেকে আমি কিভাবে বাই করব? দেখো, সবসময় মনে রাখবা অ্যাসিড জিনিসটা আমাদের কী দেয়, দ্রবণে আসলে কী দেয়। তো এইটা একটা প্রশম বিক্রিয়া। তো এই প্রশম বিক্রিয়ায় তোমার মনে রাখবা যে আমার মূল রিয়াকশনটা হয় অ্যাসিডের H+ এবং বেসের OH- সাথে। এটা সবসময় মনে রাখবা যে আমার অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড থেকে যে H+ আসে এবং ক্ষার থেকে যে আমার OH- আসে, এই দুইটার মূলত রিয়াকশন আমাদের করে। বাকি সবগুলো আমার দর্শক আয়ন থাকে। তো আমি যদি কোনোভাবে এই দুইটার মোল সংখ্যা যদি নির্ণয় করতে পারি, তাহলেই আমার ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো মূলত আমাদের এই রিয়াকশনটা আমাদের প্রশমন রিয়াকশনে হয়, বাকি সবগুলো আমাদের দর্শক আয়ন থাকে। তো আমার এখানে লাগবে কি, আমি হাইড্রোজেন প্লাসের মোল সংখ্যা নির্ণয় করব এবং OH- মোল সংখ্যা নির্ণয় করব এবং দেখব সংখ্যাগত দিক দিয়ে কে কম কে বেশি, দেন আমি ডিসাইড নিব। আচ্ছা, তো দেখো আমি ধরো একটা কোশ্চেন নেই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। যে ধরো আমার দুইটা পাত্র আছে, যেই দুটো পাত্রে আমার পরিমাণটা হলো, ধরো আমার এটা পাত্র আমার এ, এটা ধরো আমার পাত্র এ এবং এটা আমার পাত্র বি। তো এই পাত্রে আমার ধরো আমার 100 মিলিলিটার আছে এবং 0.5 সালফিউরিক অ্যাসিড আছে এবং বি পাত্রে আমার ধরো 200 ml আর ধরো 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এখন আমার প্রশ্নে বলা হয়েছে যে তুমি যদি এই দুইটা পাত্রকে মিশ্রিত করো, তাহলে এই মিশ্রিত পাত্র, মনে করো যে আমার এই যে এটা হলো, তো তুমি ধরো আমার মিশ্রিত পাত্র হলো এটা, দেন তোমাকে বলছে যে এই দুইটা পাত্রে মিশ্রণ করলে এই পাত্রে আমার কি হবে, এটা কি অ্যাসিড হবে নাকি আমার বেসিক হবে, এবং এই পাত্রের পিএইচ নির্ণয় করো। তো দেখো এই জন্য দেখো এই পাত্র থেকে, দেখো এই পাত্র থেকে আমার কি যাবে, এই দ্রবণে, এই পাত্র থেকে এই দ্রবণে শুধুমাত্র আমার H+ যাবে, আর এই পাত্র থেকে আমার যাবে আমার OH-। তো আমি যদি এই H+ এবং OH- এর মোল সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো এইখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড, দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, ও কিন্তু আমার 2টা H+ দিতেছে, এটা মনে রাখবা, যেটা তোমার অ্যাসিডের তুল্য সংখ্যা বলা হয়। তো অ্যাসিডের তুল্য সংখ্যা কি, সে দ্রবণে যেই কয়টা H+ দিতে পারে তাকে অ্যাসিডের তুল্য সংখ্যা বলে। এবং ক্ষারের তুল্য সংখ্যা কী বলে, ক্ষারের তুল্য সংখ্যা হলো ক্ষার দ্রবণে যেই কয়টা OH- দিতে পারে তাদেরকে আমরা বলি ক্ষারের তুল্য সংখ্যা। আচ্ছা, তো এইখান থেকে আমি প্রথমে যদি এটা ধরো আমি এটাকে সি পাত্র দিলাম, সি পাত্র, তাহলে আমাকে মূলত নির্ণয় করতে হবে এই সি পাত্রে H+ এর মোল সংখ্যা, H+ এর মোল সংখ্যা H+ এর মোল সংখ্যা কী হবে আমার, আমি লিখতে পারি যে আমার এর ঘনমাত্রা, যেটা আমার দেওয়া আছে 0.5 ইন্টু এর আয়তন 0.1 এবং এর তুল্য সংখ্যা, মানে কয়টা H+ দিচ্ছে,
এখানে দিচ্ছে 2টা। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার এটা মানটা আসে কত? আমার এটা মানটা আসে 0.5 × 0.1 × 2। আচ্ছা, তাহলে এটার মানটা আসে আমার 0.1 মোল। আচ্ছা, তো ঠিক একইভাবে আমি যদি সি পাত্রের জন্য OH মাইনাস এর মোল সংখ্যা নির্ণয় করতে চাই, তো এটা কি হবে আমার? দেখো, সি পাত্রে আমার দ্রবণের আয়তন দেওয়া আছে 0.2 ইন্টু আমার এখানে ডাব্লুটা দেওয়া আছে। তো ডাব্লু থেকে আমাকে প্রথমে এসে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এসের একটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু W/mv। তো আমি যদি এটা বসাই দিই, এখানে ডাব্লুর মানটা দেওয়া আছে আমার 0.2, এম এর মানটা আমরা জানি 40 সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, ইন্টু ভির মানটা আমার 0.2। আর এইটা দ্রবণে কয়টা, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কয়টা OH দেয়? একটা OH দেয়। তাহলে আমি কি করতে পারি? দেখো, এখান থেকে এটা কেটে দিতে পারি এবং এই মানটা আসে আমার 0.2 / 40 ইকুয়াল টু 5 × 10⁻³ মোল। তো এখন আমার পাত্রে দেখো, আমি পাত্রে কি বের করে ফেলছি? আমার OH+ এর মোল সংখ্যা এবং OH এর মোল সংখ্যা। তাহলে দেখো, এখানে সংখ্যাগত দিক দিয়ে কে বড় দেখাই যেতেছে, আমাদের এখানে অ্যাসিডের মানটা বড়। তাহলে আমরা লিখতে পারি যে অবশিষ্ট H+, অবশিষ্ট H+ আমার কত আসে? 0.1 মাইনাস 5 × 10⁻³ তাহলে কত আসে? আমার আসে 0.95 মোল। তো এইটা আসে আমার অবশিষ্ট H+, কারণ এই যে আমার এইটুক থেকে চলে গেছে কিছু পরিমাণ, যেটা আমার এটাকে প্রশমন করতে লাগছে আমার। আচ্ছা, তাহলে আমার অবশিষ্ট আছে পাত্রে আমার এতটুক পরিমাণ। এখন আমি যদি এটার মোল সংখ্যা মানে ঘনমাত্রা বের করতে চাই, যে H+ এর ঘনমাত্রা কি হবে? H+ এর ঘনমাত্রা হবে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই V, অবশ্যই টোটাল, এটা মনে রাখবা। কারণ এখন আর দেখো, এই যে এইখানে কিছু একটা ভলিউম ছিল, এখানে কিছু একটা ভলিউম ছিল এবং এখানে কিছু একটা ভলিউম ছিল। এই দুই পাত্রকে আমি মিশ্রিত করছি এইখানে, তো যার কারণে আমার ভলিউম কিন্তু টোটাল হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার যে 100 + 200 হয়েছে, এটা একটু মনে রেখো। আচ্ছা, তো তাহলে এখানে যদি আমি মানগুলো একটু বসাই দিই, তাহলে আমার কি আসে? 0.095, আর আয়তনটা আমার আসে হলো যে 0.3। তো এখন যদি আমি এগুলো ক্যালকুলেশন করি, তাহলে আমার যে মূল মানটা আসে সেটা আসে আমাদের 0.3167। তো এইটা আসলো আমার দ্রবণের H+ এর আমার ঘনমাত্রা। তো এখন আমি যদি এই দ্রবণের pH নির্ণয় করতে চাই, কি নির্ণয় করতে চাই? pH। তাহলে pH ইজ ইকুয়াল টু আমরা জানি যে মাইনাস লগ, তাহলে আমার এই যে মানটা বসাই দিই আমি 3167, তাহলে আমার যে মানটা আসে সেই মানটা আমার আসে 0.4995। এবং দেখো, এটা কিন্তু আমার 7-এর থেকে অনেক ছোট। তার মানে আমার যে সি পাত্রের দ্রবণটা, এই যে এইখানে যে আমার সি পাত্রের দ্রবণটা, এই সি পাত্রের দ্রবণটা আমার অম্লীয় হবে এবং আমরা এইভাবে pH নির্ণয় করতে পারি। তো মনে রাখবা, সবসময় আমাদের
দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত যে এই যে অ্যাসিড থেকে আমরা সবসময় এইচ প্লাসের মোল সংখ্যা বের করব এবং ওইচের মোল সংখ্যা বের করব, দেন আমরা সংখ্যাগত দিক থেকে মাইনাস করব, যে বড় থাকবে তার থেকে মাইনাস করে দিব, মানে সেইটুকু সে প্রশমিত হয়ে গেছে। তারপরে যে অবশিষ্ট থাকবে পিএইচ বা পিওইচ, সেখান থেকে আমরা আমাদের পিএইচ নির্ণয় করব, দেন আমরা লাস্টে আমাদের কনক্লুশন লিখব যে হ্যাঁ দ্রবণটা অম্লীয় বা ক্ষারীয় ছিল এবং পিএইচ হলো এত। আচ্ছা, তো এইটার আমি একটা শর্টকাট দেখাই, মানে এইটা তোমরা প্রশ্ন করার জন্য, মানে কী বল, উত্তর মিলানোর জন্য, বা তোমরা এমসিকিউতে যদি আসে তাহলে তোমরা এটা প্রয়োগ করতে পারবা। তো দেখো শর্টকাটটা হলো, দ্রবণের যে তোমাকে যদি একটা দ্রবণ দেওয়া থাকে, মনে করো তোমাকে একটা দ্রবণ দেওয়া আছে এখানে এ দ্রবণ, এবং তোমাকে একটা বি দ্রবণ দেওয়া আছে। তো বলা হয়েছে এই দুটোকে মিশ্রিত করলে তোমার দ্রবণের পিএইচ কত হবে, বা তোমার প্রথমে তো বলবে যে ঘনমাত্রা কত হবে, হ্যাঁ হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা, বা তোমার আচ্ছা এটা না বলে তোমাকে বলতে পারে যে দ্রবণটা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে। প্রথম কথা হলো এটা, দেন তোমাকে সেখান থেকে পিএইচ বা পিওইচ তোমাকে নির্ণয় করতে বলবে। আচ্ছা, তো দেখো তুমি এখান থেকে তুমি ধরে নিবা, হ্যাঁ তুমি অ্যাজিউম করে নিবা যে আমি ধরে নিলাম, ম্যাথে যেরকম ধরে নেয় না সেরকম তুমি ধরে নিলাম যে আমার যে মিশ্রিত দ্রবণ সেটা আমার অ্যাসিডিক হবে। তো এটা তুমি ধরে নিবা, তো হলো। তো এখন তুমি কি করবা, যে আমার এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করবা। এইচ প্লাসের ঘনমাত্রা কীভাবে নির্ণয় করবা, কারণ যেহেতু তুমি ধরে নিছো অ্যাসিডিক হবে, তার মানে আমার পাত্রে অবশিষ্ট এইচ প্লাস থাকবে। তো দেন তুমি কি করবা, এই যে সূত্রটা লিখবা ভি টোটাল, আর উপরে লিখবা সামেশন অফ E1 S1 V1। এই পুরো জিনিসটা আমি অ্যাসিডকে নির্দেশ করতেছি, এবং মাইনাস সামেশন অফ E2 S2 এবং V2। এই পুরো জিনিসটা আমি বেসকে নির্দেশ করতেছি। তো দেখো এইখানে এই যে E1 এর পরিচয়টা কি, E1 হলো অ্যাসিডের তুল্য সংখ্যা, যে অ্যাসিড কয়টা এইচ প্লাস দিবে। S1টা হলো অ্যাসিডের ঘনমাত্রা, V1টা হলো অ্যাসিডের আয়তন, আর এইখানে E2টা হলো ক্ষারের তুল্য সংখ্যা, বা ক্ষার কয়টা OH মাইনাস দ্রবণে দিবে। S2টা হলো আমার ক্ষারের ঘনমাত্রা, এবং V2টা হলো আমার ক্ষারের আয়তন। আচ্ছা, তো এখানে তুমি যে মানটা পাবা, যদি সে পজিটিভ আসে তার মানে তোমার ধরে নেওয়া সঠিক, মানে দ্রবণে হ্যাঁ সত্যি আমার এইচ প্লাস অবশিষ্ট আছে এবং তার ঘনমাত্রাটা তোমার বের হয়ে যাবে, যেহেতু তুমি মাইনাস করছো। আর যদি মানটা যদি নেগেটিভ আসে তার মানে তোমার ধরে নেওয়া ভুল ছিল, মানে দ্রবণটা তোমার অম্লীয় না ক্ষারীয় হয়েছে। তো যেহেতু ক্ষারীয় হয়েছে তাহলে ক্ষারীয়র ওইচটা কী হবে, ওইচের ঘনমাত্রাটা তোমাকে এক্সট্রা করে আর বের করতে হবে না। এই যেই জিনিসটা বাইর করছো জাস্ট এটাই হবে, যে এখানে যে মাইনাস চিহ্নটা আছে সেটা বাদ দিয়ে নিবা, কারণ আমরা তো ম্যাথ করার সময় মাইনাস নিব না। তো সেই একই মানটা নিবা, মানে মডুলাস মানটা নিবা, এবং সেইটাই হবে তোমার ওইচের ঘনমাত্রা। তো দেন তুমি সেখান থেকে ডাইরেক্ট পিএইচ বের করতে পারবা, যে পিএইচ দিয়ে কী করবা, মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, অথবা তুমি যদি এখান থেকে পিওইচ বের করতে চাও তাহলে তুমি এইখান থেকে মানটা নিবা এবং ডাইরেক্ট মাইনাস লগ ওইচ মাইনাস দিয়ে দিবা। তো এইভাবে করে তুমি ম্যাথটা শর্টকাটে করতে পারবা, একেবারে শর্টকাটে। তো এই সব ক্ষেত্রে শুধুমাত্র যে তোমার এখানে দেখো, শুধুমাত্র যে এখানে তোমার দুইটা দ্রবণ থাকবে এমন না। আমি যেহেতু এখানে সামেশন চিহ্নটা ইউজ করছি, দেখো আমি যেহেতু এখানে সামেশন চিহ্নটা ইউজ করছি, তার মানে তোমার এরকম হইতে পারে যে একটা দ্রবণ আছে, দুইটা দ্রবণ আছে, তিনটা দ্রবণ আছে, চারটা দ্রবণ আছে। তো এইটা আমার একটা অ্যাসিডিক, আর এইটা আমার একটা বেস,
এটা আমার একটা বেস। তো বলছে যে এই 4টা পাত্রকে যদি মিশ্রিত করি তাহলে আমার এই 4টা পাত্রের মিশ্রণের পিএইচ কত হবে। তো এইগুলো আলাদা আলাদা করতে গেলে অনেক টাইম লাগবে। তুমি জাস্ট কী করবা, এই অ্যাসিডের তুল্য সংখ্যা এবং এই অ্যাসিডের ঘনমাত্রা এবং তোমার আয়তন, এই কয়টা, এবং এই অ্যাসিডের ঠিক একইভাবে তুল্য সংখ্যা, ঘনমাত্রা এবং আয়তন, এইগুলো যোগ করবা। দেন এটা থেকে তুমি ধরে নেবা যে অ্যাসিডিক হয়েছে এবং এইটা মাইনাস করে দিবা ঠিক একইভাবে। দেন তুমি টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দিবা। দেন তুমি এখান থেকে আমার এইচ প্লাসের ঘনমাত্রা পাই যাবা। যদি পজিটিভ আসে তাহলে তো এইচ প্লাস, আর যদি নেগেটিভ আসে তাহলে আমার ওএইচ মাইনাস। তো দেন তুমি এইভাবে করে পিওএইচ বের করতে পারবা। তো এই ছিল আমাদের যে তোমার দ্রবণের পিএইচ নির্ণয় এবং মিশ্রণের প্রকৃতি। তো এইটা থেকে তোমার অনেক বেশি ম্যাথ আসে, তো অ্যাডমিশন আসে এবং বোর্ডেও আসে। তো আমরা এইভাবে ম্যাথগুলো করব। মনে রাখবা সবসময় তোমাদের মূল জিনিসটাই হবে দ্রবণে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের উপরে, বাকি সব দর্শকায়ন, এই দুইটা যদি তুমি বের করতে পারো দেন তোমার সব ক্লিয়ার। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই।